হ্যালো ফ্রেন্ডস, মেকআপের একটা বড় ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে এলাম। চলো এই লুকটা তোমাদের সাথে শেয়ার করা যাক। ফার্স্টে আমি পুরো ফেস আমার ক্লিন করে চলে এসেছি। এখন আমি একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করছি। ময়শ্চারাইজারটা আমি ভালোভাবে ফুল ফেসে লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এবার আমি ইউজ করব প্রাইমারটা আমি ফুল ফেসে ভালোভাবে লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই সবগুলো আমি হাত দিয়েই করে নিচ্ছি, কারণ আমি হাত দিয়ে কমফোর্টেবল। দেন আমি ইউজ করছি আমার ডার্ক এরিয়াগুলোর জন্য অরেঞ্জ কারেক্টার দিয়ে আমি কালার কারেকশন করে নেব আমার ডার্ক এরিয়াগুলোতে। তোমাদের যেখানে যেখানে ডার্ক এরিয়া আছে, যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে, সেগুলোতে তোমরা কালার কারেক্টার করে নেবে কারেক্টার দিয়ে। কারেক্টার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমি পুরোটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিং প্রসেস আমার কমপ্লিট। এখন আমি ফাউন্ডেশনে চলে যাব। আমি ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। এখন আমি এটা ডট ডট করে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। এই শেডটা আমার শেডের সাথে ম্যাচ খায়। তোমরা দেখে তোমাদের মনে হতেই পারে যে এটা ফেয়ার শেড, কিন্তু আমি যখন এটা ব্লেন্ড করব তখন তোমরা বুঝতে পারবে যে এটা একদম আমার শেডের সাথেই চলে যায়। এখন আমি আমার হাইলাইট জোনগুলোতে একটু ব্রাইট কনসিলার ইউজ করে নেব। কনসিলার ইউজ করলে সেটা সেট হতে কিছুক্ষণ সময় লাগে, তাই আমি আমার নাকটাকে বেশি করে টিকালো দেখানোর জন্য কনসিলারটা কিছুক্ষণ দিয়ে ছেড়ে দিচ্ছি। অ্যান্ড বাকি হাইলাইট জোনগুলো আমার খুব একটা বেশি হাইলাইট চাই না, তাই আমি ওগুলোতে দিয়ে সঙ্গে সঙ্গে ব্লেন্ড করে দিচ্ছি। হালকা একটু ন্যাচারাল হাইলাইট থাকলেই হলো। নোজটা আমি ভালোভাবে টিকালো দেখানোর জন্য কন্ট্রোর করে নিচ্ছি। এবার আমি কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে, এতক্ষণে আমার ভালোভাবে সেট হয়ে গেছে। কন্ট্রোরটাও ব্লেন্ড করে নিলাম। কিউপিড আর চিনটাও হাইলাইট জোন, তাই এগুলোতেও আমি কনসিলার ইউজ করে হাইলাইট করে নিচ্ছি। এখন আমি আমার গালেও কন্ট্রোরিং করে নেব। কন্ট্রোরিংয়ের ওপর আমাদের ফেসের শেপ ডিপেন্ড করে। এবার আমি পুরোটা পাউডার দিয়ে লক করছি। পাউডার ফেসে অ্যাপ্লাই করার আগে ডাস্ট আউট করে নিতে হয়, তারপরই ফেসে অ্যাপ্লাই করা উচিত। আমি আমার ফুল ফেসে ভালোভাবে পাউডার ইউজ করে নিচ্ছি, যার ফলে আমার বেসটা লক হয়ে যাবে। আমার পাউডার অ্যাপ্লাই করা অলমোস্ট ডান। এবারে আমি আমার কন্ট্রোর এরিয়াগুলোর ওপর ব্রঞ্জার অ্যাপ্লাই করব। এই ব্রাউন ডাস্টটা দিয়ে আমি আমার কন্ট্রোরগুলো লক করব। যেখানে যেখানে আমি কন্ট্রোরিং করেছিলাম সেগুলোতেই আমি ব্রাউজার অ্যাপ্লাই করব। এবার আমি ব্লাশার লাগিয়ে নিচ্ছি। সব পাউডার প্রোডাক্ট ইউজ করার আগে ডাস্ট আউট করা উচিত, যাতে করে এক্সট্রা পাউডারটা আমাদের ফেসের মধ্যে না যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি সমস্ত পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করার আগে ডাস্ট আউট করে নিয়েছি। এখন আমি আমার আইব্রোটাও ডিফাইন করে নিয়েছি। আইব্রো ডিফাইনটা আমার কমপ্লিট। এবার আমি আই মেকআপ শুরু করব। তার জন্য আগে আমি আইলিডে কনসিলার ইউজ করে নিচ্ছি। কনসিলার ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি পাউডার দিয়ে লক করে নেব। আমার পাউডার লকও কমপ্লিট। এবার আমি আই মেকআপ শুরু করব। ফার্স্ট আমি আমার আইলিডের ওপরে একটা লাইট ব্রাউন শেড অ্যাপ্লাই করছি। এটাকে ভালোভাবে চারিদিকে ব্লেন্ড করতে হবে। আমি সেমভাবে আমার দুটো চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি একটা পিঙ্ক শেড আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করব। দুটো চোখে সেমভাবে আউটার কর্নারে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আউটার কর্নার থেকে আমি মিডিল পজিশন অবধি আনবো। আমি দুটো শেডের মধ্যে আমার আই মেকআপটা কমপ্লিট করব। পিঙ্ক শেড অ্যাপ্লাই কমপ্লিট। এখন আমি একটা লাইট পিঙ্ক কালার নিয়ে ইনার কর্নার থেকে মিডিল অবধি কালারটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। দুটো চোখে সেমভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। চকচকে জিনিস কার না পছন্দ হয়, তাই আমি আমার চোখটাকে একটু চকচকে দেখানোর জন্য পিগমেন্ট ইউজ করে নিচ্ছি। চোখের মিডিল বরাবর আমি পিগমেন্ট ইউজ করে নিচ্ছি। অ্যান্ড ইনার কর্নারেও অবশ্যই আরও একটা লাইট পিগমেন্ট, হোয়াইট একটা পিগমেন্ট আমি ইউজ করছি। আমার দুটো চোখে সেমভাবে পিগমেন্ট ইউজ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা খালি ব্রাশ দিয়ে শুধু ওপরটা একটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে করে আই শ্যাডোর কোনো রকম হার্স লাইন না থাকে। দেন আমি কাজল পরে নিয়েছি, আর একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আউটার কর্নার থেকে কাজলটা আমি একটু স্মাচ করে বাইরের দিকে টেনে নিচ্ছি। এটা খুব সাবধানে করতে হবে, কারণ বেশি টানা হয়ে গেলে বা এদিক সেদিক হয়ে গেলে তখন পুরো মেকআপটাই নষ্ট হয়ে যাবে। কাজলে পুরো মেকআপটাকে নষ্ট করে দিতে পারে, তাই খুব সাবধানে আস্তে আস্তে করে আলতো হাতে এইটা করতে হবে। আমার দুদিকেই প্রায় সেম হয়ে গেছে। এখন আমি একটা ব্ল্যাক আই শ্যাডো বা ডার্ক ব্রাউন আই শ্যাডো নিলেও
নিতেও পারো। তো ব্ল্যাক আই শ্যাডো বা ডার্ক ব্রাউন আই শ্যাডো যে কোনো একটা নিয়ে এই কাজলটা লক করে দেবো। আমার আই মেকআপও কমপ্লিট, আর আমি লিপস্টিক লাগিয়েও চলে এসেছি। এবার আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। যে যে এরিয়াগুলোতে আমি কনসিলার দিয়ে হাইলাইট করেছিলাম ঠিক সেই এরিয়াগুলোতে আমি হাইলাইটার লাগিয়ে নেব। আর নাকটাকে টিকালো করতে হবে, তার জন্য আমি নাকেও ভালোভাবে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। আমার হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমি মাস্কারাতে চলে যাই। আমি মাস্কারা ইউজ করছি, আমি এখন 1 কোট মাস্কারা ইউজ করছি, কারণ আমি একটু পরে মেকআপটা ধুয়ে ফেলবো। তাই তোমরা বাইরে যদি যাও তাহলে 2 কোট 3 কোট মাস্কারা ইউজ করো। এটা আমার ফাইনাল লুক। আমার লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে গ্রো করতে অবশ্যই সাপোর্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।